হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব আছি। সকালবেলার বাইরের পরিবেশটা এত ভালো লাগে না। আর এই যে আমার শাশুড়ি মা আমার জন্য ফুল তুলে রেখে গেছে পুজো দেবো বলে, সেগুলো নিয়ে এসে ঠাকুরের সিংহাসনে রেখে দিলাম। একটু জল ছিটিয়ে রাখি যাতে ফুলগুলো নুইয়ে না যায়। তারপরে এসেই শুরু হয়ে গেল রান্নাঘরের কাজ। আগের দিন রাত্রিবেলা যা বাসন কোসন মেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে প্রথমে গুছিয়ে নিয়ে তারপরে চা বসিয়ে দিলাম। আমি আর মিস্টার দাস একটু চা খাবো। রোজ ভাবি, বিশ্বাস করবে না, আমি রোজ ভাবি যে কালকে সকাল থেকে একদম দুধ চা খাওয়া ছেড়েই দেবো। আজকে সন্ধেবেলা দুধ চাটা আমার লাস্ট। কিন্তু বিশ্বাস করো, ঘুম থেকে ওঠার পর না ওই এক কাপ দুধ চা না খেলে আমার যেন সেই ঘুমের নেশাই কাটতে চায় না। আর এখন তো আমি মিস্টার দাসকেও মোটামুটি এই নেশাটা ধরিয়ে দিয়েছি, না হলে ও আগে লিকার চা খেত। কিন্তু না, যা গরম পড়ছে আস্তে আস্তে আমি দুধ চা থেকে লিকার চাতে শিফট হব। হ্যাঁ, একটুখানি আমার মনকে কষ্ট দিতে হবে, বাট মনকে কষ্ট দিয়ে যদি শরীর ভালো থাকে তাহলে সেইটুকু কষ্ট নেওয়াই যায়, কি বলো? যেহেতু রবিবার ছুটির দিন, তাই চা খেতে খেতে দুজনে মিলে একটু শান্তিতে গল্প করছি, না হলে অন্যদিন এই সময় তো হুটোপাটি লেগে যায়। তাই আমি ওকে আজকে জিজ্ঞেস করছিলাম, ছুটির দিন বলো তুমি কি খেতে চাও, কি রান্না করলে তুমি খুশি হবে। ও বললো একদম সিম্পল ছিমছাম রান্না করো, যা গরম পড়েছে তোমাকেও বেশিক্ষণ গ্যাসের সামনে দাঁড়াতে হবে না। আর টুকটাক যা রিসেলিংয়ের বিজনেস থাকে, যা টুকটাক কাজ থাকে আর কি, সেগুলো একটু সেরে নিই। এডিটটাও চেষ্টা করি সকালের দিকে করে রাখার। এইসব করতে করতেই আমার নায়কা থেকে একটা বিশাল বড় পার্সেল আসলো। আমি জানি না কেন, আগে নায়কাতে অর্ডার দিলে না 3-4 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যেত, কিন্তু এখন প্রায় 10 দিন পর আমাকে এই পার্সেলটা দিয়ে গেল। আর এর মধ্যে কী কী ছিল সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওই ব্ল্যাক হেডস রিমুভের যে স্ট্রিপগুলো হয় সেগুলো, একটু রেজার, ট্রেসমি শ্যাম্পুর একটা কম্বো, আর প্লাম্পের আমি টোনার আর একটা ময়শ্চারাইজার নিয়েছি যেটা রাইস টোনার আছে। জানি না, আমি কখনো ইউজ করিনি, আমার স্কিনটা প্রচণ্ড সেন্সিটিভ, কতটা কাজে দেবে দেখা যাক। আর যেহেতু নায়িকার বার্থডে সেল চলছে, তাই নায়িকা আমাকে দুটো গিফট দিয়েছে, একটা প্লাম্পেরই ছোট্ট একটা সানস্ক্রিম, আর সাথে এই লিপস্টিকটা। লিপস্টিকের টেক্সচারটা এত ভালো, এত ক্রিমি যে কি বলবো, আমার তো বেশ ভালো লেগেছে। আর কালারটাও খুব পছন্দ হয়েছে। তোমাদের ভালো লাগছে কি না একটুখানি কমেন্ট করে আমাকে জানিও তো, মানে এই কালারটা আমাকে শ্যুট করছে কি। এসব সেরে যখন রান্নাঘরে যাব আর কি, ঢুকবো রান্নাঘরে, গিয়ে যে ব্রেকফাস্টের আয়োজন করব, তখন গিয়ে দেখি মিস্টার দাস অলরেডি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। আমি বললাম কি গো, তুমি আজকে রান্নাঘরে? বলছে রবিবার তাই। আমি প্রত্যেক রবিবার তো তুমি থাকো না রান্নাঘরে, আজকাল জানো তুমি একটু বেশি আমাকে হেল্প করছো, কি ব্যাপার? বিয়ের পর তো বরদের মন উড়ু উড়ু হয়ে যায়, তোমার মন হঠাৎ সংসারে কেন? যাই হোক, একটা দিন যদি সপ্তাহে কেউ মুখের সামনে এসে এক কাপ চাও রাখে না, বিশ্বাস করো আমরা যারা ঘরের কাজ করি সারাদিন, আমাদের খুব ভালো লাগে। তো ও খুব ভালো রান্না করে, নো ডাউট, খুব ভালো রান্না করতে পারে, কিন্তু ওকে আমি রান্নাঘরে ঢুকতে দিই না। তার একটাই কারণ, সেটা হচ্ছে ও রান্নাঘরটাকে এত নোংরা করে রাখবে, এত নোংরা করে রাখবে। আর জানি না এটা কি বড়েদেরই স্বভাব, ওরা কোনো এঁঠো ফেটো কিচ্ছু মানে না, যে হাতে রান্না করছে সে হাতেই মশলার ডিব্বা ধরছে। ওর থেকে মনে হয় আমার নিজে রান্না করা অনেক ভালো। আর আমার ঘরটাও অনেক মেসি, কারণ ওপরের আলমারির সব জামা কাপড় নিয়ে এসেছি, নতুন আলমারিতে গোছাতে হবে, তাই পুরো ঘরটা এলোমেলো হয়ে আছে। একটুখানি হাতের কাজটা সাপটে নিই। আর আজকে আমার 16 বছর পর আমার এক বান্ধবীর খোঁজ পেয়েছি, তার সাথে দেখা করতে যাব বলে, মানে আমি প্রচণ্ড মন থেকে এক্সাইটেড। আর এই যে পরোটা তরকারি চলে এসেছে। তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে। চিকেন রান্না করব আজকে, রবিবার স্পেশাল চিকেন। তাই এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন যা কিছু ছিল এই চপারটাতে চপ করে নিচ্ছি। এই চপারটা আমার এত কাজে দেয়, মানে বলার মতো না। অ্যামাজন থেকে নিয়েছিলাম, বেশ ধারালো ব্লেডগুলো, খুব কাজে দেয়। আলুগুলো ভেজে এখানে যা মশলাপাতি আছে একবারে কষিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটাকে আগে থাকতে আমি ম্যারিনেট করে রাখিনি, আজকে একদম যা বলে সহজ সরল পথে রান্না করেছি। আর এই যে আমার চিকেন এখানে হয়ে গেছে, ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নিলাম। আর পাশে করেছিলাম হচ্ছে গিয়ে আমের টক আর পাঁচমিশালি তরকারি, সোয়াবিন টোয়াবিন সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম। যেহেতু একা হাতে কাজকর্ম করতে হয়, সেহেতু রান্না করতে করতে বাসন কোসন যা থাকে সেগুলোও আমি মেজে পাশে রেখে দিই। আর তারপরেই চলে গেলাম আজকের মহাযুদ্ধ করতে। এই আলমারিটাকে আজকে আমাকে গোছাতে হবে। ওপর থেকে মিস্টার দাস এই এক পোটলা জামা কাপড় এনে দিয়েছে, এখনও প্রচুর জামা কাপড় বাকি আছে আনতে। তো যাই হোক, এটাকে সুন্দর করে গুছিয়ে ফেলি। আমার না একদম ডিরেক্ট আলমারির ওই কাঠের উপর জামা কাপড় রাখতে জানি না কেন ভালো লাগে না, তাই আমি একটুখানি খবরের কাগজ বিছিয়ে নিলাম।
আর অন্য সময় কোথাও ঘুরতে গেলে বিশ্বাস করো জামা কাপড় পাই না, কি পরবো আমি বুঝতেই পারি না। আর আজকে আমার জামা কাপড় গোছাতে গোছাতে আমার কাল ঘাম ছুটে গেছে। ভাই এত জামা কাপড় কোথা থেকে আসলো? সত্যি কি তাহলে ছেলেরা যে বলে মেয়েদের প্রচুর জামা কাপড় থাকে তাও ওরা ঘুরতে যাওয়ার সময় পায় না, আমার কি সেই অবস্থা হয়েছে? এই দেখো অলমোস্ট গুছিয়ে ফেলেছি, শুধু শাড়িগুলো আনা বাকি আছে। তারপর আমি ঝাড় দিয়ে নিলাম ভালো করে ঘরটা, যেহেতু এত জামা কাপড় গুছিয়েছি তো ঘরটা একটা বালি বালি হয়েছে। দুপুরবেলা স্নান খাওয়া দাওয়ার পর এখানে মিস্টার দাস আমার জন্য কাঁচা মিঠে আম নিয়ে এসেছিলো বাজার থেকে, সেটা মেখে আমাকে এনে দিয়েছে। ভাই এইটুকু ভালোবাসা পেলে তো মেয়েরা তো নিজের জীবন অবধি ত্যাগ করে দেবে পার্টনারের কাছে। তারপরে বসে বসে আমরা দুজনে হইচইতে একটা সিরিজ দেখছিলাম, একেন বাবু, যেটা পুরুলিয়ায় সামথিং কিছু একটা, নামটা মনে পড়ছে না। তো সেটা তোমরা দেখে ফেলেছো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এখনও অবধি যে কটা পার্ট এসছে সব কটাই দেখে ফেলেছি হইচইতে। এদিকে সিরিজ শেষ করতে করতেই সন্ধে হয়ে আসলো, সন্ধ্যের আকাশটা দেখো কি ভালো লাগছে। তারপরে সন্ধেবাতি দেখিয়ে ঠাকুরকে রেডি হয়ে নিলাম, কারণ ওই যে বললাম যে আমার 16 বছর পর আমি আমার এক স্কুল লাইফের বান্ধবীকে খুঁজে পেয়েছি। আর যে সে বান্ধবী নয়লা, হে আমার প্রাণের বান্ধবী। হঠাৎ করেই হয় না মাঝে মাঝে যে কিছু কিছু রিলেশন আর মানে খুঁজেই পাইনি ওকে, ওর কোথায় বিয়ে হয়ে গেল, কোথায় চলে গেল, আমি কলেজে চলে গেলাম, সব কিছু কেমন একটা গ্যাপ চলে এসেছিলো সব কিছুর মধ্যে। হঠাৎ করে যে ওকে আমি খুঁজে পাবো, ওর যে আমার শ্বশুরবাড়ি এলাকাতেই বিয়ে হবে, বা আমি, ওর আগে বিয়ে হয়েছে আমি পরে এসেছি, তো যাই হোক খুঁজে পেয়েছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আগে একদিন দেখা করেছিলাম, আর আজকে আমরা 4 জনে মিলে দেখা করতে যাবো, মানে ও, আমি, আমার হাজবেন্ড, ওর হাজবেন্ড, সবাই মিলে দেখা করতে যাব। মিস্টারদার সাথে লম্বা না, ওনাকে ক্যামেরাতেই নিতে পারি না। আর জাস্ট দেখো সামনেই তো পূর্ণিমা আসছে। দেন আমরা একটা ক্যাফেতে গিয়ে বসলাম, সবাই মিলে জমিয়ে খুব আড্ডা মারলাম, যা হয় অনেক দিন পর বান্ধবীকে পেয়ে। যত ছোটোবেলার কথা আছে সব আমরা দুই বরকে শোনাচ্ছিলাম। আর আমাদের তো মানে গল্পের শেষ নেই, ছোটোবেলায় আমরা এত কেলোর কীর্তি করে এসেছি যে আমাদের কোনো কেলোর কীর্তির শেষ নেই। এমনও একটা সময় ছিল যখন বাবা মারা আমাদেরকে বলতো, এই তুই ওর সাথে মিশবি না, তো ওর সাথে মিশে মিশে তুই বাদর হচ্ছিস, তুই ওর সাথে মিশবি না, কিন্তু কেউ আমাদেরকে আলাদা করতে পারেনি, এমন বন্ধুত্ব ছিল আমাদের। কিন্তু ওর বিয়ের পর আর কি ওর সাথে আমার আর কোনো যোগাযোগ হয়ে ওঠেনি। অবশেষে জানতে পারলাম যে আমার এলাকাতেই ওর বিয়ে হয়েছে, এবং ওকে আমি অনেক কষ্ট করে খুঁজে বার করেছি, যেহেতু সোশ্যাল মিডিয়াতে ওর সারনেম চেঞ্জ হয়ে গেছিলো, তাই আমি সোশ্যাল মিডিয়াতে খুঁজেও ওকে পেতাম না। তো যাই হোক অবশেষে বান্ধবীকে পেয়েছি, মনের কথা, মনের বন্ধু, কাছের বন্ধু, স্কুল লাইফের বন্ধুরাই না সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়। যতই আমরা কলেজে উঠি, যতই আমরা চাকরি জীবনে আসি, বড় হয়ে যাই, আর যাদের সাথেই আমাদের ভালো সম্পর্ক হোক না, তারা আমাদের শুধুমাত্র খুব ভালো পরিচিত হয়, কখনো বন্ধু হয় না। বন্ধু তো আমাদের তখনই হয় যখন আমরা বন্ধুত্বের মানেও বুঝি না, যখন আমরা দাঁড়িপাল্লায় মাপি না বন্ধুত্বকে, যখন আমরা ভাবি না যে কি দিলে কি পাবো, তখনই আমাদের আসল সম্পর্কগুলো তৈরি হয়। আর সেই সম্পর্কগুলোর মধ্যে কোনো ভেজাল থাকে না, সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। এত বছর পর আমাদের দেখা হয়েছে, আমাদের মধ্যে একটুও কোনো জড়তা নেই। আর এই যে আমাদের দুজনের হাজব্যান্ড, এত গল্পে ওরা মজে গেল যে মনে হচ্ছে ওরাই যেন বন্ধু আর আমরা যেন ওদের বউ দেখা করতে এসেছি। রাস্তায় আস্তে আস্তে এটাই ভাবছিলাম, বাকি জীবনটা যেন এই বন্ধুত্বটাকে টিকিয়ে রাখতে পারি, এই মানুষগুলোকে যেন কাছে রাখতে পারি, কোনো রকম যেন ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে না আছে। যে কটা সম্পর্ক এখন জীবনে আছে সেই সম্পর্কগুলো যেন আমি বয়ে নিয়ে যেতে পারি। মহাদেবের কাছে এটাই প্রার্থনা করি। টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।